খুশি বাড়ি গেলেই আগে ওর দাদুকে খোঁজে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। খুশি আর আমি রেডি হয়ে চলে গেছিলাম বাড়িতে। আর টোটোতে খুশি শুনেছে দাদুর বাড়ি যাবে, তো এত হাসছে এত মজা করছে, তোমরা ভিডিওতেই বুঝতে পারছো। খুশি কিন্তু বাড়িতে গিয়ে সব ঘরে আগে বাবাকে খুঁজবে, দেখবে ওর দাদু নেই তো পাগল হয়ে যাবে, শুধু বলবে দাদুকে ডাকো, দাদুকে ফোন করো। তো খুশি এইদিকে মায়ের কাছে ছিল, আমি আর বাবা চলে এসেছিলাম ছাদে, আর আমি দেখছিলাম এই গাছগুলো। এই অ্যালোভেরা গাছটা দেখছো, আমি কিন্তু বিয়ের আগে লাগিয়েছিলাম, আর এত দিনে এত বড় হয়েছে, দেখতেও বেশ ভালো লাগলো। ছাদে মা আরো দু তিনটে গাছও লাগিয়েছিল, তো ওগুলোই দেখছিলাম আর বাবার সঙ্গে গল্প করছিলাম। একটু পরে খুশি চলে এসেছিল, সেজন্য একটা চাদর পেতে নিয়েছি, আর এখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। আর খুশি কিন্তু আমার বাবাকে আদর করছিল, বাবার শরীর খারাপ সেজন্য, আর মা শুধু বলছে তোমার দাদু পচা, তোমার দাদু ভালো না, সেজন্য কিন্তু বাবাকে আরো বেশি আদর করছে। আর মাকে এদিকে মারার জন্য ইট তুলতে যাচ্ছিল। ভাবা যায়, ওর দাদুকে কেউ যদি কিছু বলে ওর কিন্তু সহ্য হয় না। তারপরে চলে এলো আমার ছোট ভাই, তো ছোট ভাই খেলতে গেছিল, খেলে কিন্তু জিতে এসেছে, তাই খুশি বলছে তুমি হচ্ছে কাপ আনোনি কেন? তো আনেনি বলে ওখানে একটু রাগ দেখাচ্ছিল ওর মামাকে, কারণ ও যদি যায় আর ওর ভাই যদি জিতে আসে, তো কাপ হোক বা ট্রফি হোক ওর হাতে কিন্তু আগে দেয়, সেটা ওর বেশ ভালো লাগে। তারপরে মা চা বানিয়েছিল, চাটা খাচ্ছিলাম এখানে বসে, আর এখানে খুশি না একটা দুষ্টুমি করেছে। ও ওর দিদুনকে গিয়ে আমার নামে নালিশ করছে, বলছে মা শুধু চাই খেয়ে যাচ্ছে, আমাকে দেখছে না। তাহলে বুঝতে পারছো কিরকম মেয়ে। বাড়ি আসার সময় তো কিছুতেই বাড়ি আসবে না, ওকে বলছি চলো আমরা কিন্তু আবার আসবো, কিন্তু না, ও দাদুর কাছেই থাকবে। তো এখানে মা আর আমি চলে গেছিলাম একটু খুশিকে মন্দিরে নিয়ে ঝাড়াতে। তার আগে খুশি দেখে নিয়েছিল রাস্তায় ফুচকা, ফুচকা খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছিল, তাই